নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব সিলভার কাপ মাছ। এই দেখুন, আপনাদের দাদাভাই বাজার থেকে 1 কিলো 200 গ্রামের মতো এই সিলভার কাপ মাছটা এনেছে। দেখুন কত আঁশগুলো কি সুন্দর রূপোর মতো ঝকঝক করছে। আর এই মাছটা খেতেও ভীষণ ভালো লাগবে। আর তার সাথে আছে লাউ পাতা দিয়ে বেঁতে শাক করব। আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আমার সাথে থাকুন যে আমি কিভাবে রান্নাটা করি। প্রথমে আমি মাছটাকে কেটে নেব। এই দেখুন, মাছের এক পাশের রাশগুলো ছাড়ানো হয়ে গেছে, আমি আর এক পাশটা ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি মাছটাকে খুব সুন্দর করে কেটে নেব। দেখুন কতটা জ্যান্ত। এই দেখুন, দেখুন মাছের পেটিটা দেখুন কতটা ভারী। এই দেখুন মাছটা আমার পুরো কাটা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই দেখুন কতগুলো হয়েছে। এবার আমি মাছটা ধুয়ে নিয়ে আসি। এই সিলভার কাপ মাছ রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি এই যে আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, আর এখানে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা ধনে আর জিরে ভাজা, আর সর্ষের তেল, লবণ। আর শাক রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা, আর এই যে চেরা কাঁচা লঙ্কা, রসুন। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার মাছের মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছের এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি।
এদিকে আমি কাঁচা লঙ্কা আর আদাটাও ভেজে নেব। এই দেখুন মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই মাছগুলো একটু লাল লাল করেই ভাজতে হয়, তাহলে খেতেও ভীষণ ভালো লাগবে। এগুলো আমি তুলে নিচ্ছি। এইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব। এই মাছগুলো আবার ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। এবার মাছের মাথাগুলো ভেজে নেব। মাথাগুলো আমি তুলে নিচ্ছি। কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে, এবার আলুগুলো আমি ভেজে নেব। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। আলুর সাথে পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি টমেটো কুচি। এবার দিয়ে দেবো আমি সামান্য লবণ, টমেটোগুলো যাতে তাড়াতাড়ি গলে যায়। এবার দিয়ে দেবো আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার সব কিছু একসাথে আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য একটু জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়।
দেখুন মশলা থেকে পুরো তেল ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দেবো জল। ঝোলটা ফুটলে তারপরে আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। এদিকে আমি ধনে জিরেটা বেটে নেব। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছ। এই ঝোলটা একটু গেবি গেবি হবে, সেজন্য আমি একটু জল কম করে দিয়েছি। আপনারা যদি একটু ঝোল পছন্দ করেন তাহলে আরেকটু জল দেবেন। এবার দিয়ে দেবো আমি বাটা মশলা। এই দেখুন আলু পুরো একদম নরম হয়ে গেছে। এদিকে আমি গোটা গরম মশলাটা একটু বেটে নেব। গোটা গরম মশলাই আজকে আমি ঝোলের মধ্যে দেবো। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা বাটা। এই দেখুন বন্ধুরা, ঝোলের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আমি যেভাবে রান্না করলাম অবশ্যই আপনারা এইভাবেই রান্না করবেন, তাহলে দেখবেন এই মাছের যে কালিয়া টাইপের হয়েছে এটা খেতে অনেক ভালো লাগবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। সর্ষের তেল, রসুনগুলো আমি থেতো করে নেব। ফোড়নের জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা, কালো জিরে, আর দিয়ে দেবো থেতো করা রসুন। আর এইদিকে দেখুন আমি বেতে শাকগুলো এরকমভাবে কুচিয়ে নিয়েছি, আর লাউ শাকগুলো একটু বড় বড় করে কেটে রেখেছি। এবার দিয়ে দেবো আমি বেতে শাক। আর দিয়ে দেবো আমি লাউ শাক। এই দেখুন শাকটার মধ্যে কতটা একদম অল্প হয়ে গেছে, যে শাকের থেকে কত জল বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ।
পুরো। আর দিয়ে দিচ্ছি আমি চেরা কাঁচা লঙ্কা। এইভাবে নাড়তে নাড়তে শাকটা আমার খুব সুন্দরভাবে একদম মিশে যাবে। এই দেখুন বন্ধুরা, শাকটা কত সুন্দর হয়েছে। পুরো লাউ শাকের যে ডগাগুলো আছে সেগুলো একদম পুরো নরম হয়ে গেছে, এই দেখুন। আর যখনই শাক রান্না করবেন তখনই এই খুন্তি দিয়ে একটু এরকম ভেঙে ভেঙে দেবেন, তাহলে দেখবেন শাকটা খেতে আরও বেশি টেস্টি লাগবে। শাকটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি।